जी हाँ प्यारी भाइयों और बहनों, एसएस फैमिली की तरफ से आप सभी को मेरा प्यार भरा छोटा सा नमस्कार। এক বছর বাদে আবারও চলে এলাম পপসার্ট সেকেন্ড আউটলেট সোদপুর সাজিরহাটে। আর এক বছর বাদে কেনই বা বললাম, তার কারণ এই এক বছর আগে পপসার্টের ফার্স্ট আউটলেট বেলগুড়িয়া 4 নম্বর স্টেশনের উপরে গিয়ে আমরা ব্লক করে এসেছিলাম। আর আজকে এই পপসার্টের দিদি মেন অনার আমাকে আজকে ইনভাইট করেছে আসার জন্য, তাই চলে এসেছি পপসার্টের সেকেন্ড আউটলেটের ব্লগ করতে। যাওয়ার আগে আমাদের একটাই কথা থাকবে, ভালোবাসা ছাড়া আছে কি, আর আমাদের খাওয়া দাওয়া ছাড়া কাম কি। চলে এসো পপসার্ট। তোর অ্যাম্বিয়েন্সটা দেখো, প্রায় 3 কাঠা জায়গার উপরে এই পপসার্টটা তৈরি হয়েছে। চলে এসো। তো চলো সিটিং ক্যাপাসিটি গুলো একবার দেখে নাও টোটাল। এদিকে এসো, এখানেও কিন্তু আরো অনেক সিটিং ক্যাপাসিটি রেখেছে। এখানে একটা আম গাছও আছে, দেখে নাও। জাস্ট ওপেনিং হয়েছে, দেখে নাও। এখানে ওয়াশরুমও রাখা আছে, সব কিন্তু সুন্দর একটা ব্যবস্থা করেছে। আর এখানেও দেখো সিটিং ক্যাপাসিটি কত সুন্দর করেছে। একদম ঠান্ডা কনকনে ঠান্ডার মধ্যে এরকম পপসার্টে এসে ফ্রাইড আইটেম আমাদের খেতে হবেই হবে। পপসার্টের সেলফি পয়েন্টে দাঁড়িয়ে আমি এবার একটা তোমাদেরকে একটা জিনিস দেখাই। হচ্ছে পপসার্টের মেনু কার্ড। পপসার্টের মেনু চার্টটা দেখে নাও, কত কি দাম আছে একবার পজ করে তোমরা দেখে নেবে, ঠিক আছে? আরো পিছনে এখনো আছে মেনু কার্ডের। এই দেখো, আমি ডেকে নিচ্ছি এই পপসার্ট সেকেন্ড আউটলেটের মেন মালিক, মানে মেন দিদিকে ডেকে নিচ্ছি। দিদি কাম। এই দেখো দিদি আসছে, দেখেছো তো? দিদি কি নিয়ে এসছো এটা প্রথমে বলো। এটা হচ্ছে আমাদের চিকেন প্যাটি বার্গার। আচ্ছা, তো প্রথমেই আপনাদের এটার সাথে একটু আলাপ করাই। আর ডেকে নিচ্ছি আমার 2 ভাই, ছোট ভাই আকাশ এবং বুবাইকে। আচ্ছা, আসুন, সাথে আমার ভাইয়ের বউ, সবাইকে একটু ইন্ট্রো করা। চলে আসো। তো চলো, এই হচ্ছে দিদির 2 ভাই, অর্ণব, রাজেশ এবং মৌলি। সবাইকে নতুন বছরের শুভকামনা দিয়ে আপনাদের আজকে ব্লগ শুরু করছি। দিদি, আপনাকে আমি প্রথমে একটা কথা জিজ্ঞাসা করি, এই যে পপসার্ট সেকেন্ড আউটলেট কতদিন হয়েছে চালু করেছেন? আজকের বয়স মাত্র 3 দিন। সবাইকে আগে হাত জোর করে বলছি, আমি ভীষণভাবে অসুস্থ। আমার গলার আওয়াজ শুনেই হয়তো বুঝতে পারছেন, তো আমার হয়তো একটু অসুবিধা হবে আপনাদের কথাগুলো বুঝতে। এইবার আসি আমাদের মেনুর কথায়। আমাদের টোটাল সারা বছরের 60খানার ওপরে মেনুজ আছে। এবার প্রতিদিন তো এতগুলো মেনু তৈরি করা সম্ভব নয়, সেক্ষেত্রে আমরা ম্যাক্স টু ম্যাক্স 22টা থেকে 25টা মেনুজ রাখছি। আজকে আছে 19টা মনে হয়, মেবি না ভাই, 19টা না 20টা আজকে মেনুজ আছে। তার মধ্যে চায়ের আছে 2 রকম, কফির আছে 3 রকম, বাকিগুলো তো স্ন্যাক্স বোর্ডে আপনি দেখতেই পাবেন। এরকম ঘুরিয়ে ফিরিয়ে হবে। আর সবে তো আজকে 3 দিন, তো বুঝতে পারছি না কাস্টমাররা কিরকম ডিমান্ড করছেন বা কিছু, তার উপরে ডিপেন্ড করে আমরা আরো ভ্যারাইটি নিয়ে আসবো। যেমন এই শীতকালের সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট একটা হচ্ছে হট চকলেট। সেটা আমাদের মানে অলরেডি মেনুতে আছে, কিন্তু আমরা যতক্ষণ না পর্যন্ত কাস্টমারকে এটা মানে বোঝাতে পারছি, কারণ সেরকম ভাবে তো এখনো কেউ জানেন না। তো এইভাবেই আশা করি আমরা সব রকম আইটেম গুলোকে আনবো, রেসিপিস গুলোকে আনবো। তো আজকে আপনাদের জন্য দেখাচ্ছি আমি চিকেন বার্গার। আচ্ছা, এর দামটা কি আছে বলে দেবেন? দাম হচ্ছে 89 রুপিস। সেকেন্ড আউটলেটে আসবে কি করে, তার লোকেশনটা বলে দাও একদম। আমাদের এটা হচ্ছে মধ্যমগ্রাম সাজিরহাট যে জায়গাটা, আমাদের লোকেশন পোর্ট করা হয়েছে পপসার্টের আউটলেটে। তো সেটা সবাই গুগলে সার্চ করলে মেবি পেয়ে যাবেন। কিন্তু তারপরেও আরেকটা কথা হচ্ছে, আমি বলে দিচ্ছি, 3 দিক থেকে আসা যায়, সোদপুর থেকে, মধ্যমগ্রাম থেকে এবং হৃদয়পুর থেকে। সোদপুর থেকে যদি আসেন, সোদপুর স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মের পেছন দিকেই অটো স্ট্যান্ড আছে, অটোতে করেও আসতে পারেন। সেটা আপনাকে সাজিরহাট মুখে নামতে হবে, বা বাসে করে আসলেও সাজিরহাট ব্রিজটা নামতে হবে। ওখান থেকে সাজিরহাট শ্মশানের গা দিয়েই আরেকটা রাস্তা বেরিয়ে এসছে, সেটা হচ্ছে আপনার ধাবা বলে আসে। 10 টাকা অটো ভাড়া নেয়। ধাবা বললেই এখানে পরপর অনেকগুলোই ধাবা আছে, তার মধ্যে একটা হচ্ছে মানে এখানকার লোকালিটি সবাই ধাবা বলেই পরিচিত, ক্যাফেটা ন্যাচারালি কেউ বলেন না, সেই হিসেবে ধাবা বললেই এখানে নামিয়ে দেবে। মধ্যমগ্রাম থেকেও অ্যাজ ইউজুয়াল অটো ধরলে পরে আপনার তালধারিয়া মুখে নামতে হবে, একটু ওয়াকিং ডিস্টেন্স, 1 মিনিট হেঁটে আসতে হবে। আমাদের দোকানের ঠিক মানে ক্যাফের পেছন দিক থেকে হৃদয়পুর স্টেশন, ওই দিক থেকে আসলেও অটো করে একদম আমার ক্যাফের সামনেই নামিয়ে দেবে।
ফোন নাম্বারটা হচ্ছে 6291410473। সেই আমার আগের নাম্বারই আছে। আর আরেকটা নাম্বার হচ্ছে হোয়াটসঅ্যাপও করতে পারেন, 8337024773। এখানে আমাদের ক্যাফের ঠিক অপোজিটেই হচ্ছে মধ্যমগ্রাম ইকো পার্ক 2 একটা তৈরি হচ্ছে, তার গেটের ঠিক অপোজিটেই হচ্ছে আমাদের পপসাট। লোকেশন যখন ওনারাও করবেন আপনারা সবাই দেখতে পাবেন যে মধ্যমগ্রাম ইকো পার্ক 2 ড্রপ করলেই আমাদের পপসাটের লোকেশন দেখিয়ে দেবে। আর আমাদের নিজেদের তো আমরা লোকেশন করেই নিয়েছি, সেটা 48 ঘন্টা সময় লাগবে হতে গুগলে হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ। আমাদের অনেক অনেক আশা নিয়ে আমরা এই জায়গায় এসেছি। আপনারা আসুন আমাদের ক্যাফেতে, আমাদের সমস্ত রেসিপিসগুলো একটু একবার এসে ট্রাই করুন, আপনারা বিফলে যাবেন না, এইটুকুনি কথা দিচ্ছি। এটা কি দিচ্ছ এবার? এটা উপরে চকো চিপস দেওয়া হচ্ছে। আচ্ছা, ডেকোরেশনটা কি সুন্দর করেছে। ওহো, প্রথমে দেখানোই হয়েছিল দিদি কি দিদি চোকো চিপস। এইবার আমি একটুখানি এটাকে নেড়ে নিই। এই হচ্ছে ক্যাপুচিনো কফি। এই যে ফার্স্ট, দারুণ লাগছে দিদি। তো ফার্স্ট আইটেম কফি দিয়ে স্টার্ট করলাম, জানি না এবার কোথায় গিয়ে শেষ হবে। তো প্রথম আইটেমটাই একদম 10-এ 10। এই ক্যাপুচিনো যে কফিটা দিয়েছে না, অপূর্ব টেস্ট হয়েছে দিদি, সত্যি বলছে দিদি। থ্যাংক ইউ। তো সেকেন্ড আউটলেটে প্রথম আইটেম দিয়ে স্টার্ট করলাম। বেশিক্ষণ কথা বললে কিন্তু এটা ঠান্ডা হয়ে যাবে, কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যাবে। আগে খেয়ে নিই, তো সেকেন্ড আইটেমটা নিয়ে আবার আসছি তোমাদের কাছে। মানে পপস আছে সেকেন্ড আউটলেট। ফার্স্ট আইটেম হচ্ছে জাপানিজ ফ্রাইড চিকেন। ফার্স্ট বাইটটা দিয়ে দেখি। জয় মা অন্নপূর্ণা। কি কি দিয়েছে দেখো না, উপরে মিউনিস আছে আর ব্রেড কাম দিয়ে এটাকে কিন্তু ফ্রাই করেছে, আর খুব টেস্টি। আর চিকেনটা দেখবে এই দেখো, একদম ভর্তি চিকেন আছে। আর উপরে কোটিনটা দেখো একদম কিন্তু পাতলা, একদম পাতলা। চিকেনটা তো একদম বনলেস চিকেন। তো চলো আরেকটা দিই বাইট। এই জাপানিজ ফ্রাইড চিকেন কিন্তু ছিল না, এটা কিন্তু সেকেন্ড আউটলেটেই পাওয়া যাবে। খেতে এত সুন্দর করেছে না, ওয়ান অফ দ্য বেস্ট জাপানিজ ফ্রাইড চিকেন। যেটা শেষ করি, আরো কি কি আইটেম আছে সেগুলো নিয়ে আসছি আবার। একটা জিনিস দেখাবো, কেন বলছি কোন কোনে ঠান্ডা, এই দেখো ধুয়ে বেরোচ্ছে মুখ থেকে। এই চিকেন বার্গারটা নিয়ে নিয়েছি, কি কি আছে একবার দেখে নাও। এই যে চিকেন ফ্রাই, এখানে লেটুস পাতা আছে, চিজ আছে, টমেটো আছে, আর উপরে দেখো বেবি টমেটো আছে। একটা ফার্স্ট বাইট দিয়ে দেখি, এই রকম। পপসাট সেকেন্ড আউটলেটের একটা সিগনেচার ডিশ, যেটা হচ্ছে চিকেন বার্গার। এটাও আমি 10-এ 10 একদম। রেশনটা যেটা করেছিল, উপরে যে কোটিনটা দিয়েছে ব্রেড কাম দিয়ে, কিন্তু ওটা একটু পাতলা কোটিনটা দিয়েছে, এই জন্য খেতে কিন্তু খুব সুন্দর লাগছে। ওটা কিন্তু সত্যি দারুণ হয়েছে। চিপস আবার বলছি, ওয়ান অফ দ্য বেস্ট চিকেন বার্গার খেলাম। এবার নিয়ে আসছি অথেন্টিক রোজ মোমো। তো চলো দেখো কি কি আছে। মিউনিস আছে, সস আছে, এই দেখো অথেন্টিক মোমো। এই যে একদম গরম ধুয়ো, আমি একটু ভেঙে দেখাই তোমাকে এটার মধ্যে কি আছে। এই দেখো কোটিনটা দেখো, এই দেখো চিকেনটা দেখো, একদম ফ্রেশ চিকেন, একদম ভর্তি ভর্তি চিকেন দিয়েছে, একদম ভরে আছে। দেখো মিউনিস। এবার ভিতরে এই সেকেন্ড আউটলেটে পপসাটের একবার যারা আসবে এখানে বারে বারে আসতে হবে। কিন্তু আমি যা বলে দিলাম, আমি একদম পারফেক্ট রিভিউ তোমাদের কাছে তুলে দিলাম। দেখো কিন্তু কোনো উল্টো পাল্টা কিচ্ছু দেওয়া নেই, কিন্তু পেঁয়াজ আছে, ধনেপাতা আছে, আর যে গোলমরিচ দিয়ে স্মেলটা এত সুন্দর লাগছে। আর ঝাল আছে, কিন্তু একটু ঝাল তো লাগবে, সেটা হচ্ছে গোলমরিচের ঝাল। তো এটা সেকেন্ড। আরেকবার টমেটো সস দিয়ে একটু খেয়ে দেখি। এই যে জাপানিজ চিকেন ফ্রাই আর চিকেন বার্গারটা মোস্ট ট্রাই। আর আমার কথাটা সত্যি না ভুল, তোমরাই বিচার করে আমাকে কমেন্ট করে জানাবে। তো চলো এবার নিয়ে আসবো লাস্ট আইটেম, সেটা হচ্ছে রিফ্রেশ করে বাড়ি ফিরবো। অনেক ঠান্ডা,
কিন্তু ঠান্ডার মধ্যে ঠান্ডাই খেতে হবে। এটা কি এনেছো এবার আমার জন্য? ভার্জিন মোহিত। আর নিয়ে নিয়েছি ব্লু লাগান, যেটা হচ্ছে খুব ঠান্ডা, একদম দেখো একদম ঠান্ডা। আর মুখ থেকে তোমাদের দেখালাম কি ধোঁয়া বেরোচ্ছে, একবার দেখো পুদিনা পাতা আছে, লেমন আছে, চিনি আছে। তো দেখো, তো ফার্স্ট খেয়ে দেখি একবার। আমি দিদিকে বলে যাবো এটার উপর একটু নজর দিতে। সব খেয়ে দিয়ে আবার তোমাদের সামনে ফিরে আসছি। তো চলুন আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমাদের ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আরো ভালো লাগলে একটা লাইকও করে দেবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই আরো একটা নতুন ফ্রেশ ব্লগে। তো আজকের মতন আপনাদের থেকে বিদায় নিচ্ছি। গুড নাইট, শুভরাত্রি।